JavaScript টিউটোরিয়ালে স্বাগতম। তো এখানে এটা হচ্ছে w3schools.com। এখান থেকে আমরা JavaScript টিউটোরিয়াল শুরু করি পড়া, এবং এই ওয়েবসাইটটা শেষে এখানে যে কটা পর্বই হোক, 10টা 15টা 20টা পর্ব শেষে যদি আরেকটা ওয়েবসাইটে যাব, এবং সেটা সম্ভবত java3point.com। আচ্ছা, ঠিক আছে, চলুন দেখি জাভা সম্পর্কে এরা কী বলতেছে। JavaScript is the world's most popular programming language। আসলে তাই ছিল, 1 বছর আগেও ছিল মোস্ট পপুলার। আমি যত জানতে পেরেছি বর্তমানে পাইথন 1 নম্বরে চলে আসছে, মানে পপুলারিটির ভিত্তিতে, এবং জাভাস্ক্রিপ্ট তারপরেও সেকেন্ড বা থার্ড এরকমই আর কি আছে। So JavaScript is the programming language of the web. JavaScript is easy to learn. This tutorial will teach you JavaScript from basic to advanced. তো এখানে আমরা স্টার্ট লার্নিং জাভাস্ক্রিপ্ট নাও এটা ক্লিক করলেই পারতাম। তারপর চলুন দেখি। আমিও চাই যে আপনারা শুধুমাত্র আমার এই ভিডিও দেখে না, বরং আপনি w3schools.com এই সাইটটা ভিজিট করেও জাভাস্ক্রিপ্ট শিখেন। অ্যাটলিস্ট আমি যে ব্যাপারগুলো বিষয়গুলো বলতেছি, ধরেন আমার ভিডিওগুলো দেখে দেখে আপনি কোড লিখে লিখে মনে করেন যে করেন, সেটা মিলায় দেখেন। তো এই জন্য চলুন আমরা দেখি এটা আসলে কিভাবে এই টিউটোরিয়ালটা এখানে উপস্থাপন করছে। এক্সাম্পলস ইন ইচ চ্যাপ্টার। With our try it yourself editor, you can edit the source code and view the result. কি আসতেছে? আচ্ছা, my first JavaScript, click me to display date and time, দরকার নাই। Use the menu. We recommend reading this tutorial in the sequence listed in the menu. If you have a large screen, the menu will always be present on the left. If you have a small screen, open the menu. Learn by examples. আচ্ছা, এইখানে একটা ভালো জিনিস আসছে, মানে এই সাইট সম্পর্কে না, জাভাস্ক্রিপ্ট সম্পর্কে। Why study JavaScript? JavaScript is one of the 3 languages all web developers must learn. সেই তিনটা কি কি? একটা হচ্ছে HTML, একটা CSS, একটা JavaScript. HTML to define the content of web pages, CSS to specify the layout of web pages, JavaScript to program the behavior of web pages. This tutorial covers every version of JavaScript. JavaScript ভার্সন নিয়ে এখন ডিসকাস না করলাম। Learning speed. In this tutorial, the learning speed is your choice. Everything is up to you. If you are struggling, take a break or reread the material. Always make sure you understand all the try it yourself examples. সেগুলো আমিও ট্রাই করি। The only way to become a clever programmer is to practice, code. মানে আপনি শুধু যদি ভিডিওগুলো দেখেন তাহলেই তো হবে না আসলে। আর যদি মনে করেন এই ওয়েবসাইটগুলোও, সেটা এই w3schools হোক বা java3point হোক, এগুলার কন্টেন্টগুলো আপনি খালি দেখলেন, মুখে মুখে পড়লেন, বা গোথ্রু করলেন, তাইলে হয়তো হবে না আসলে। এসব সাইটের যে বিল্ট ইন এডিটর আছে আর কি, কম্পাইলার, হয় সেটা ইউজ করে, অথবা জাভা স্ক্রিপ্টের জন্য যদি অন্য কোনো কম্পাইলার আপনি ইউজ করেন, কম্পাইলার বা আইডিই, তাহলে সেটা ইউজ করে হইলেও মনে করেন যে আপনি করেন, শিখেন, প্র্যাকটিস করেন, প্র্যাকটিস, কোড। এখানে কোড কিন্তু কোড বলতে বুঝাইছে কোড করা। এই যে এখানে এক্সারসাইজের একটা নমুনা দিছে, সেটা তো কি বলবো, ধরুন আমি বলছি, আমি যখন C# যখন পড়াইছি তখন বলছি যে এগুলো আসলে কীভাবে এক্সারসাইজগুলো কীভাবে ইউজ করতে হয়।
এখন আরেকটা জিনিস দেখি, কমনলি আস্কড কোয়েশ্চেন্স। কত মিনিট হয়েছে? অনলি 5। হাউ ডু আই গেট জাভাস্ক্রিপ্ট? হোয়ার ক্যান আই ডাউনলোড জাভাস্ক্রিপ্ট? ইজ জাভাস্ক্রিপ্ট ফ্রি? You don't have to get to you don't have to get or download JavaScript. JavaScript is already running in your browser, on your computer, on your tablet, and on your smartphone. JavaScript is free to use for everyone. মানে আপনার কম্পিউটার অথবা আপনার ট্যাবলেট ডিভাইসে অথবা আপনার স্মার্টফোনে নিশ্চয়ই ব্রাউজার আছে, সেই ব্রাউজারের মধ্যে কিন্তু জাভাস্ক্রিপ্ট অলরেডি আছে। JavaScript references. W3 Schools maintains a complete JavaScript reference including all HTML and browser objects. The reference contains examples for all properties, methods, and events and is continuously updated according to the latest web standards. তারপর জাভাস্ক্রিপ্ট কুইজ টেস্ট আছে। আমি যেমন এই সাইটে W3 স্কিলস এগুলো সবগুলা মানে করছে সি শার্প কোর্সের জন্য সবগুলা চ্যাপ্টার পরে যখন কুইজ দিলাম এই সাইটের এই কুইজ টেস্ট, তখন সেখানে আমি 25-24 পাওয়ার কথা ছিল বা 96%, কিন্তু ওই যে মানে কী যেন হয়েছিল আর হঠাৎ করে প্রথম কোশ্চেনটা স্কিপ হয়ে গেল, সেটা আর আমি আনসারই করতে পারিনি। তো বাকি 24টা কোশ্চেনের মধ্যে একটা ভুল হয়েছে। ভুল জিনিসটা ছিল এরকম যে সি শার্প, হোয়েদার সি শার্প ইজ অ্যান অ্যালায়েন্স অফ C++। আমি ভাবছিলাম হয়তো অ্যালায়েন্স, না অ্যালায়েন্স না, এটা হচ্ছে গিয়া ফলস হবে আর কি। অ্যালায়েন্স এটা উচ্চারণটা ঠিক মতো করতে পারতেছি কিনা আমি শিওর না, স্পেলিংটা বলে দিই ALIAS অ্যালায়েন্স। হোয়েদার সি শার্প ইজ অ্যান অ্যালায়েন্স অফ C++। না আসলে কিন্তু অ্যালায়েন্স না, আমি দিয়েছিলাম ট্রু, এই কারণে ভুল হয়েছিল। তো যাই হোক, এটা হচ্ছে সেই কুইজ টেস্ট। মনে করেন লিঙ্কডইনে আমি কুইজ টেস্ট দেই অলরেডি পাইথনে এবং সি শার্পে আমি ব্যাচ অর্জন করেছি। জাভাস্ক্রিপ্ট একবার দিয়েছিলাম বাট ব্যাচ অর্জন করতে পারিনি। আসলে ইউটিউব টিউটোরিয়ালে ভিডিওতে অত কিছু তো কভার করে না, সেই কারণে। তো এবার জোরে সোরে প্রস্তুতি নিয়ে অলরেডি আমি জাভাস্ক্রিপ্ট জানি হালকা পাতলা। তো কিন্তু এই W3 স্কুলস ফার্স্টে, তারপরে হচ্ছে জাভা 3 পয়েন্ট বা এরকম কোনো ভালো কোনো সাইট সেকেন্ড, সাথে ওই টিউটোরিয়াল ভিডিওটাও আরেকবার দেখব, 2.5 ঘন্টা টিউটোরিয়াল ভিডিও, মোস্ট পসিবলি ফ্রম ফ্রি কোড ক্যাম্প অথবা মস হামেদানি নামে একটা লোক আছে, এদের দুজনের কারো সম্ভবত ভিডিওটা। এরা সবাই আসলে মনে করেন ধরনের কোর্স এদের কীভাবে ইউটিউব চ্যানেলে আছে। তো যাই হোক, চলুন আমরা নেক্সট চাপবো, না চাপলাম নেক্সট। এখানে চলুন দেখি আসলে টিউটোরিয়াল শুরু করবো না, এগুলাই দেখবো, এগুলো একটু দেখি। এগুলো তো এমন কিছু না মানে দেখলে যে ক্ষতি হয়ে যাবে তা না, ঠিক না? জাভাস্ক্রিপ্ট কী কী করতে পারে, তার কী কী ক্ষমতা, এগুলো যদি আমরা দেখি তাহলে কি আমাদের ক্ষতি হবে? ক্ষতি তো হবে না, ভালোই হবে আর কি। চলুন দেখি JavaScript introduction. This page contains some examples of what JavaScript can do. JavaScript can change HTML content. One of many JavaScript HTML methods is getElementById method. The example below finds an HTML element with ID equals to demo and changes the element content inner HTML to hello JavaScript. Just পড়ি, document.getElementById প্যারেনথেসিসের মধ্যে আছে ডাবল কোটেশনে আছে ডেমো, তারপর হচ্ছে ডট ইনার HTML সমান হ্যালো জাভাস্ক্রিপ্ট সেমিকোলন।
আসলে জাভাস্ক্রিপ্ট কিন্তু সি বেসড ল্যাঙ্গুয়েজ, আপনি হয়তো যদি জানেন। হ্যাঁ, মনে করেন যে কী বলবো, C++, জাভাস্ক্রিপ্ট, এমনকি C#কেও বলা যেতে পারে যে সি বেসড ল্যাঙ্গুয়েজ। এবং সি বেসড ল্যাঙ্গুয়েজগুলোর একটা বৈশিষ্ট্য হইতেছে আপনার প্রত্যেকটা স্টেটমেন্টের শেষে একটা করে সেমিকোলন দেওয়া লাগবে। ঠিক আছে, এক লাইনের কোড, মানে একটা কোডিংয়ের একটা স্টেটমেন্ট মানে হচ্ছে শেষে সেমিকোলন দেওয়া লাগবে। মানে প্রত্যেকটা লাইনে লাইনে তাহলে আলাদা আলাদা স্টেটমেন্ট লিখতে হবে তা না, আপনি দরকার হলে একই লাইনে 5টা 10টা স্টেটমেন্ট লেখেন, কোনো সমস্যা নাই। প্রত্যেকটা স্টেটমেন্টের শেষে যদি আপনার করে একটা করে সেমিকোলন থাকে, সেটা থাকতেই হবে, না থাকলে কিন্তু ওই কম্পাইলার ভুল দেখাবে, এরর করবে। কোনো কোনো ক্ষেত্রে জাভাস্ক্রিপ্টের ক্ষেত্রে মনে হয় যে একটু ফ্লেক্সিবল আছে, সেমিকোলন ভুলে গেলেও হয়তো যতদূর মনে পড়ে আমার, যখন জাভাস্ক্রিপ্ট পড়ছিলাম কিছুদিন আগে। বাট কিছু কিছু ল্যাঙ্গুয়েজে মনে করেন C++, এগুলাতে, ইভেন C#এও আমি যা দেখলাম যে সেমিকোলনটা স্ট্রিক্টলি মেনটেন করে। জাভাস্ক্রিপ্ট অ্যাকসেপ্টস বোথ ডাবল অ্যান্ড সিঙ্গেল কোডস। এটা একটা খুব ভালো জিনিস, যে স্ট্রিং ভ্যালু দেখানোর জন্য C# আমি দেখলাম যে ডাবল কোড ছাড়া স্ট্রিং হবেই না। সিঙ্গেল কোড দিলে স্ট্রিংয়ের ক্ষেত্রে এরর দেখাবে, সিঙ্গেল কোড দিয়ে হ্যান্ডেল করা যাবে তো আপনার ক্যারেক্টার বা চার। জাভাস্ক্রিপ্ট মনে হয় এক্ষেত্রে ফ্লেক্সিবল। এক্সাম্পল, ডকুমেন্ট ডট গেট, এই যে উপরের জিনিসটাই গেট এলিমেন্ট বাই আইডি, এটা যদি আপনি এই ডেমো কথাটা যদি ডাবল কোটেশনে না দিয়ে সিঙ্গেল কোটেশনে দেন, ইটস নট এ বিগ ডিল। ডট ইনার HTML ইকুয়ালস টু, এই যে হ্যালো জাভাস্ক্রিপ্ট, এটাও দিয়েছে সিঙ্গেল কোটেশনে। JavaScript can change HTML attribute values. In this example, JavaScript changes the value of the SRC source attribute of an image tag, the light bulb. আমি জানি না আসলে কি লাইট বাল্ব, ওয়াই দ্য লাইট বাল্ব, এখানে টার্ন অন দ্য লাইট, বা বেশ মজার তো, ভিডিও টিউটোরিয়াল এগুলোর তো কিছুই শেখা হয় না। সো এগুলো করা সম্ভব। মনে করেন ইমেজ সোর্সের অ্যাট্রিবিউট, মানে এই যে একটা ইমেজ ট্যাগে যে সোর্স অ্যাট্রিবিউট আছে, সোর্স, সেটা চেঞ্জ করতে পারে হচ্ছে জাভাস্ক্রিপ্ট। আচ্ছা, ব্যাপারটা আমি কিছুটা আন্দাজ করছি। মনে করেন টার্ন অন দ্য লাইট দিলে যে হলুদ জিনিসটা আসে, হ্যাঁ, এটা কিন্তু একটা ইমেজ। আর টার্ন অফ দ্য লাইট দিলে যে ইমেজটা আসে ওইটা কিন্তু অন্য ইমেজ। এই ইমেজ ট্যাগের মধ্যে যে সোর্স অ্যাট্রিবিউট থাকে এস, আপনি সেই এই মনে করেন বাটনগুলো, হ্যাঁ, টার্ন অন দ্য লাইট বা টার্ন অফ দ্য লাইট, এগুলো হচ্ছে গিয়ে বাটনগুলো যখন আপনি প্রেস করেন তখন কিন্তু ওই সংশ্লিষ্ট ইমেজের সোর্স অ্যাট্রিবিউট চেঞ্জ হয়ে যায়, এই জন্য কিন্তু হয় লাইটটা জ্বলে ওঠে অথবা নিভে যায়, বুঝছেন? সো জাভাস্ক্রিপ্ট ডেফিনেটলি খুব পাওয়ারফুল একটা জিনিস। ট্রাই ইট ইউরসেলফ, পরে দেখা যাবে, মানে আমরা তো ট্রাই অবশ্যই করব। জাভাস্ক্রিপ্ট ক্যান চেঞ্জ HTML styles, CSS. Changing the style of an HTML element is a variant of changing an HTML attribute. Document.getElement by ID demo.style.font size equals to 30 pixel, 35 pixel. আচ্ছা, মানে কি বলছে, জাভাস্ক্রিপ্ট ক্যান চেঞ্জ HTML styles বা CSS চেঞ্জ করতে পারে। Changing the style of an HTML element is a variant of changing an HTML attribute. অর্থাৎ জাভাস্ক্রিপ্ট দিয়ে আপনার CSSও চেঞ্জ করা যায়। বা আচ্ছা, ঠিক আছে, যেমন এখানে document.getElement by ID demo.style.font size equals to 35 pixel, এটা যে লিখছে ডাবল কোটেশনে, এটা আসলে কিন্তু একটা জাভাস্ক্রিপ্ট কি বলবো কমান্ড মনে করেন। তারপর দেখি জাভাস্ক্রিপ্ট ক্যান হাইড HTML elements. Hiding HTML elements can be done by changing the display style.
document.getElement by id demo dot style dot display equals to none, তখন এটা হাইড হয়ে যাবে। JavaScript can show HTML elements. Showing hidden HTML elements can also be done by changing the display style. Document.getElement by id demo dot style dot display equals to block. Okay, fine. উপরে ছিল none, এখানে block. Did you know JavaScript and Java are completely different languages, both in concept and design? এটাই আসলে, কারণ আমি তো আসলে সিএসসি বা কম্পিউটার সায়েন্স ব্যাকগ্রাউন্ডের না। যদি আমাদের ইউনিভার্সিটিতে আমি মানে ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েটই, এটা কি ইলেকট্রিক্যাল না মেকানিক্যাল সেগুলো বলতেছি না, না কেমিক্যাল নাকি অন্য কিছু বলতেছি না, দরকার নাই আর কি বলা। জাস্ট আমি ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েট এবং আমাদের ইউনিভার্সিটিতে ফার্স্ট ইয়ারের সেকেন্ড সেমিস্টারে আমাদের সেমিস্টার ছিল 6 মাস ব্যাপী। সেখানে প্রোগ্রামিংয়ে আমাদেরকে C++ শিখিয়েছিল এবং আমার 4 বছরের কোর্সে, মানে 4 বছরের সেই ইউনিভার্সিটি লাইফে আমি সেই প্রোগ্রামিংয়ের সেই কোর্সটাতে সর্বোচ্চ গ্রেড পেয়েছি, এ পেয়েছি থিওরিতে এবং সেশনাল বা প্র্যাকটিক্যালে A+ পেয়েছি। 4 বছরে অন্য কোনো থিওরি কোর্সে, ইভেন আমার ডিপার্টমেন্টাল বা নন ডিপার্টমেন্টাল অন্য কোনো কোর্সে আমি মনে করেন যে কোনো থিওরিতে এ আর পাই নাই এবং সেশনালেও বা কোনো থিওরিতে A+ পাই নাই। সো বোঝাই যেতেছে প্রোগ্রামিং, সেই কারণে আমি বলি, আমি মনে করি প্রোগ্রামিং ইজ ইন মাই ব্লাড। তা সত্ত্বেও আমি দীর্ঘদিন ধরে কনফিউজড ছিলাম যে জাভা এবং জাভাস্ক্রিপ্ট কি একই ল্যাঙ্গুয়েজ না ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ। বিকজ আশেপাশে তাদেরকে সিএসসি ব্যাকগ্রাউন্ডের যাদের সাথে এনকাউন্টার হতো, ওরা যখন ডিসকাস করতো, কে বলতেছে জাভাস্ক্রিপ্ট, কে বলতেছে জাভা, আমি খালি ওয়ান্ডার করতাম, মনে মনে ভাবতাম যে জাভা অ্যান্ড জাভাস্ক্রিপ্ট আর দে ডিফারেন্ট or are they the same thing? But now I know they are actually both are programming languages এবং তাদের উভয়ের উদ্দেশ্য অ্যাপ্লিকেশনের ক্ষেত্রেও আলাদা। হ্যাঁ, সো বাট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হওয়ার কারণে এবং দুইটাই সি বেসড ল্যাঙ্গুয়েজ হওয়ার কারণে এদের মধ্যে অবশ্যই কিছু না কিছু সিমিলারিটি আছে। ইনফ্যাক্ট আপনি যদি একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ভালো করে শিখেন, তাহলে সিমিলার অনেকগুলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আপনার খুব দ্রুত শেখা সম্ভব হবে। যেমন আমি যতদূর জানি পাইথন ল্যাঙ্গুয়েজটা হচ্ছে আপনার সি বেসড ল্যাঙ্গুয়েজ না, এই জন্য পাইথনের সিনট্যাক্সই হচ্ছে কি পুরো আলাদা এবং শর্টকাট সিনট্যাক্স। হ্যাঁ, এই জন্য অনেক সময় বলা হয় যে যদি নতুন যারা প্রোগ্রামিং শিখতেছে বা যারা প্রোগ্রামার হিসেবে ক্যারিয়ার বিল্ড করতে চাচ্ছে, তারা যদি পাইথন দিয়ে শুরু করে তাহলে এটা মনে করেন একটা মিস্টেক বা গলদ হবে। আসলে যদিও জাভা, সি বা C++, সি শার্প, হ্যাঁ, বা জাভাস্ক্রিপ্টই বলি আর কি, এগুলো মানে সি বেসড ল্যাঙ্গুয়েজ এবং এগুলোর সিনট্যাক্স আসলে অনেক রোবাস্ট আর কি, স্ট্রিক্ট সিনট্যাক্স এবং সেগুলো ফলো করতে হয়। কিন্তু এগুলো আসলে ফার্স্টে শেখা উচিত যে কিনা প্রোগ্রামিংয়ের জগতে আসবে। তারপর দরকার হলে পাইথনে সে যদি স্পেশালাইজ করতে চায় তাহলে সে করতে পারে। এনিওয়ে, চলুন কন্টিনিউ করি। জাভাস্ক্রিপ্ট ওয়াজ ইনভেন্টেড বাই ব্র্যান্ডন আইচ, সম্ভবত এটাই হবে, ব্র্যান্ডন আইচ in 1995 and became an ECMA standard in 1997. ECMA 262 is the official name of the standard. ECMA script is the official name of the language. Fine. চলুন আমরা নেক্সট যাই। এই জাতীয় গাল গল্প যদি আরও চলতে থাকে তাহলে না হয়, আসলে এই ধরনের গাল গল্প চলতেই থাকবে। চলুক, আমরা দরকার হলে এই ভিডিও এবং তার পরের ভিডিওতে এই ধরনের গাল গল্প একটু দেখি। হ্যাঁ, গাল গল্প ঠিক না হয় আমরা কয়েকটা ভিডিওতে এই ধরনের গাল গল্প দেখি, এটা একটা ডিফারেন্ট অ্যাপ্রোচ মনে করেন। এই ল্যাঙ্গুয়েজটার আরও হয়তো ওখানে যদি চলে যায় একেবারে, আচ্ছা যাই হোক আর কি, যা কিছু শিখতেছি এগুলো আমাদের কাজে লাগবে, ঠিক আছে। এখানে আমরা আসলাম JavaScript where to the script tag. In HTML, JavaScript code is inserted between opening script
and closing script tags. HTML সম্পর্কে আমি ধরে নিচ্ছি আপনারা জানেন। আমি নিজে HTML জানি মডারেট লেভেলে আর কি। সো এই কারণে কিন্তু আমি জাভাস্ক্রিপ্ট শিখতে আসছি, বিকজ আমি HTML জানি। সো জাভাস্ক্রিপ্ট এখন শেখার সময়। এক্সাম্পল দেখেন, স্ক্রিপ্ট document.getElementById demo.innerHTML equals to my first JavaScript. এই দেখেন, এটা একটা জাভাস্ক্রিপ্ট কমান্ড এবং এটাকে সারাউন্ড করতে হবে এই ওপেনিং স্ক্রিপ্ট এবং ক্লোজিং স্ক্রিপ্ট এই দুইটা ট্যাগের মাধ্যমে। আচ্ছা, ফাইন। All JavaScript examples may use a type attribute script type equals to text/JavaScript in double quotation. Okay, the type attribute is not required. JavaScript is the default scripting language in HTML. JavaScript functions and events. A JavaScript function is a block of JavaScript code that can be executed when called for. For example, a function can be called when an event occurs, such as like when the user clicks a button. ইভেন্ট কথাটা আমি লাস্ট পেয়েছিলাম ভিজুয়াল বেসিকে। সেখানে আসলে ভিজুয়াল ওটা তো মানে বললামই তো ভিজুয়াল বেসিক, শুধু বেসিক না আর কি। ভিজুয়াল বেসিকে যে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস গুই যেটা বলে, সেখানে অনেক কিছু থাকে। কমান্ড মানে কি বলবো, কমান্ড বাটন থাকে যেখানে ক্লিক করে, তারপরে লিস্ট থাকে, স্ক্রলিং অপশন থাকে, ইমেজ হোল্ডার থাকে। তো এইগুলা এখানে যখন কোনো ইভেন্ট ঘটে আর কি, এরকম ধরনের একটা কমান্ড বাটনে ক্লিক করলো আর কি, অথবা ফোকাস চেঞ্জ হইলো, এগুলা ইভেন্ট বলে আর কি। আচ্ছা, you will learn much more about functions and events in later chapters. JavaScript in head or body tag. Acha, fine. You can place any number of scripts in an HTML document. Scripts can be placed in the body tag or in the head tag section of an HTML page or in both. আমি আমার এক্সপেরিয়েন্স বলতে পারি, অ্যাডসেন্সের যে মানে কোড আছে সেটা কিন্তু একটা স্ক্রিপ্ট কোড, এবং সেটা হচ্ছে হেডের মধ্যে। হ্যাঁ, আমি তো ওয়ার্ডপ্রেসের সাইট হ্যান্ডেল করি, ওয়ার্ডপ্রেসের সাইটে গিয়ে হেডারের মধ্যে গিয়া সেটা মনে করেন ওই মেটা 4 সেটের আশেপাশে ওইটা কপি পেস্ট করতে হয়। এখন আমরা দেখবো জাভাস্ক্রিপ্ট ইন হেড। In this example, a JavaScript function is placed in the head section of an HTML page. The function is invoked, called when a button is clicked. এখানে দেখেন HTML যদি জানেন সো তাহলে আপনি এই ধরনের কি বলবো, এই যে দেখতে পাচ্ছেন ডক টাইপ HTML তারপরে হেড, এই ধরনের ট্যাগ আপনার কাছে অপরিচিত হওয়ার কথা না। সেই হেড ওপেনিং ট্যাগের পরেই স্ক্রিপ্টের মাধ্যমে মনে করেন এটা কিছু একটা আসে, একটা ফাংশন দিছে, ফাংশন সব ফাংশন মাই ফাংশন এখানে এমটি ক্লোজ এমটি প্যারেন্থেসিস, তারপর হচ্ছে কালি ব্র্যাকেটে লিখছে document.getElementById demo.innerHTML equals to paragraph changed. আচ্ছা, হতে পারে স্ক্রিপ্ট। তারপরে হেড ট্যাগস ক্লোজিং হেড ট্যাগ, তারপরে বডি ট্যাগ শুরু। H2 নামে একটা হেডার দিছে, ডেমো জাভাস্ক্রিপ্ট ইন হেড। আচ্ছা, তারপরে একটা প্যারাগ্রাফ দিছে, প্যারাগ্রাফের কন্টেন্ট হইতেছে প্যারাগ্রাফ, কিন্তু এটার আইডি হইতেছে ডেমো। আচ্ছা, এই আইডি হইতেছে ডেমো, খুব ভালো জিনিস। ওই যে ওইখানে যে ডেমো কথাটা আছে, getElementById demo। এখন বাটন দিছে একটা আর কি, বাটন আমি ওই যে ভিডিও টিউটোরিয়ালে দেখছিলাম যে জাভাস্ক্রিপ্টে অনেক প্রকার বাটন আছে, এই জন্য এখানে টাইপ কথাটা আসছে। টাইপ ইকুয়ালস টু বাটন, মানে মেইন ধরনের বাটন যেটা আসলে টপ টপ করে ক্লিক করে।
হ্যাঁ, তারপর অন ক্লিক হইতেছে মনে করেন সেই ইভেন্ট, সে অন ক্লিক হইলেই মাই ফাংশন ওই মেথডটা না, আচ্ছা মেথডও বলা যায় আর কি, অবশ্যই এখানে তো ক্লাস দেখতেছি না, এটা ফাংশনই বলেন তাহলে। মাই ফাংশনটা হচ্ছে ইনভক বা কল হবে, আর ট্রাইট কথাটা লেখা থাকবে ওই বাটনের ইয়াতে গায়ে টেক্সট হিসাবে। সো সুন্দর, এটা একটা খুব ভালো জিনিস, বডি HTML। আচ্ছা, সো বুঝতে পারেন এখানে কি হইলো, মানে কি দেখাইলো তারা, JavaScript in head tag, এই তো আমরা আবার পড়ি। In this example, a JavaScript function is placed in the head section of an HTML page. The function is invoked when a button is clicked. এখানে দেখাইলো যে হেড ট্যাগে চাইলে মানে হেড ট্যাগ এর মাঝখানে আপনি চাইলে কোনো জাভাস্ক্রিপ্ট কোড বসাইতে পারেন, জাস্ট লাইক অ্যাডসেন্স কোড, আবার বডি ট্যাগের মধ্যে বসাইতে পারেন, ইটস নট এ বিগ ডিল আর কি। আচ্ছা, এখন আমরা দেখব JavaScript in body. In this example, a JavaScript function is placed in the body section of an HTML page. The function is invoked or called when a button is clicked. আচ্ছা, ফাইন। তো এখানে HTML দেখেন ওপেনিং ট্যাগের পরে আর হেডের কিছু দেয়ই নাই, হয়তো হেড সংক্রান্ত কোনো কোড দরকার নাই, হেড যদি গোল্লায় যায় তাহলে যাক, হয়তো এরকম একটা অ্যাপ্রোচ থেকে বডি দিয়ে শুরু করতে, ওকে ফাইন। আবার হইতেও পারে যেহেতু এটা স্যাম্পল কোড, এই জন্য আপনার ওই হেড ট্যাগগুলো দেখায় না আর কি। আই হোপ ওই হেড ওপেনিং এবং ক্লোজিং ট্যাগ ছাড়াই এই কোডটাই যদি আপনি আপনার জাভাস্ক্রিপ্ট কম্পাইলার বা IDE অথবা আসলে ব্রাউজারের একটা জিনিস আছে, আই হোপ আপনি কিভাবে ব্রাউজার থেকে করতে পারেন, মানে জাভাস্ক্রিপ্ট প্র্যাকটিস করতে পারেন, সেটা হয়তো আপনি জানেন কোনোভাবে। আমি আসলে একটা ব্রাউজার খুলেই, মানে ইন্টারনেট কানেকশন থাকবা না থাক, ইট ডাজ নট ম্যাটার, ব্রাউজার খুলে কি যেন একটা শর্টকাট কি আছে, শিফট F6 না কি টাইপের ভুলে গেছি আমি, ওইটা দিলে কিন্তু আসলে জাভাস্ক্রিপ্টের কম্পাইলার সেটা চলে আসে আর কি। তা বডি ট্যাগের মধ্যে দেখেন ফার্স্টে আছে একটা H2 টাইপের, কী যেন বলে এটাকে, হেডার। আচ্ছা, হেডার ধরেন হেডার, তা আপনি নিশ্চয়ই জানেন যে HTML এর 6 ধরনের হেডার আছে, H1, H2, H3, H4, H5, H6 এবং H1 তার সবচেয়ে বড় হেডার, তারপরে H2টা আরেকটু ছোট, মানে ফন্টগুলা, এবং এভাবে। সো তারপর একটা প্যারাগ্রাফ আছে এবং প্যারাগ্রাফের আইডি দিয়ে রাখছে, প্যারাগ্রাফের কন্টেন্ট হচ্ছে খুব ছোট, এই প্যারাগ্রাফ এটার আইডি হচ্ছে ডেমো। তারপরে আপনার ওই বডির মধ্যে একটা বাটন দিছে টাইপ, ওই যে উপরে যে কোডটা ওই কোডটাই মনে করেন এখানে পেস্ট করছে, বাটনের গায়ে লেখা আছে মনে করেন লেখা থাকবে ট্রাই ইট, হ্যাঁ, কারণ বাটন ওপেনিং ট্যাগ আর ক্লোজিং ট্যাগের মাঝখানে দেখেন ট্রাই ইট লেখা, কিন্তু ওপেনিং ট্যাগের মধ্যে আবার লিখে দিয়েছে যে কী ধরনের বাটন, টাইপ ইকুয়ালস টু বাটন, অন ক্লিকে কী হবে, মাই ফাংশনটা ইনভোক হবে, এবং তখন সেই স্ক্রিপ্টের মধ্যে মনে করেন মাই ফাংশনটা ডিফাইন করা হয়েছে, ফাংশন মাই ফাংশন ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি ডেমো, ওকে ফাইন, ডট ইনার HTML ইকুয়ালস টু হচ্ছে প্যারাগ্রাফ চেঞ্জড। ঠিক আছে, আপনি এটা করে দেখেন, প্র্যাকটিস করে দেখেন, খালি আমারটা শুনলেই হবে না বা এই সাইটের কন্টেন্ট মুখে মুখে পড়লেই হবে না, প্র্যাকটিস করে দেখেন, শিখতে পারবেন। Placing scripts at the bottom of the body element improves the display speed because script interpretation slows down the display. Okay. External JavaScript. আসলে যেহেতু ভিডিও লেন্থ প্রায় 30 মিনিটের কাছাকাছি হয়ে যাচ্ছে, এই জন্য এই পেজটায় আর কি কি কন্টেন্ট আছে একটু দেখে নিই এক ঝলক। ও গড, অনেক কন্টেন্ট পড়তে পড়তে মানে 35 মিনিট হবে। আচ্ছা হোক, external JavaScript scripts can also be placed in external files, যেমন এখানে এক্সটার্নাল ফাইলের নামটা হচ্ছে myscript.js দিয়ে জাভাস্ক্রিপ্ট টাইপ ফাইল বোঝায় আর কি,
সেই ফাইলের মধ্যে লেখা আছে আর কি এই ফাংশনটা ডিফাইন করা ফাংশন মাই ফাংশন কালি ব্র্যাকেটের মধ্যে আছে document dot get element by id demo dot inner html equals to paragraph changed. Okay, fine. External scripts are practical when the same code is used in many different web pages. JavaScript files have the file extension .js. To use an external script, put the name of the script file in the source attribute of source attribute of a script tab. Okay, example দেখেন এখানে script opening script tag এবং ক্লোজিং স্ক্রিপ্ট ট্যাগের মাঝখানে কিছু নাই, কিন্তু ওপেনিং স্ক্রিপ্ট ট্যাগে এখানে দিছে সোর্স দিছে src ইকুয়ালস টু myscript.js. ফাইন, তাহলে হয়তো ওই ফাইল জাভাস্ক্রিপ্ট ফাইলটা খুঁজে বের করে এর ভিতরে ফাংশন থাকুক অথবা যে কমান্ড থাকুক সেটা এক্সিকিউট করবে. ওকে, ইউ ক্যান প্লেস অ্যান এক্সটার্নাল স্ক্রিপ্ট রেফারেন্স ইন কি বলবো হেড ট্যাগ অর বডি ট্যাগ অ্যাজ ইউ লাইক. The script will behave as if it was located exactly where the script tag is located. External scripts cannot contain script tags. Fine, সেটা হইতে পারে, যেমন এক্সটার্নাল স্ক্রিপ্টার দেখি দেখেন ফাইল তার মধ্যে কিন্তু সেই স্ক্রিপ্ট ট্যাগ নাই, ওপেনিং ট্যাগ বা ক্লোজিং ট্যাগ কোনোটাই নাই. দ্যাটস হোয়াট দে আর সেইং. এক্সটার্নাল জাভাস্ক্রিপ্ট অ্যাডভান্টেজেস, কী সুবিধা? প্লেসিং স্ক্রিপ্টস in external files has some advantages. আচ্ছা, it separates HTML and code. ওকে, কোডটা হইতেছে ওই যে আলাদা ফাইলে যে JavaScript.js ফাইলে, আর HTMLটা হইতেছে আর অন্য ফাইলে. It makes HTML and JavaScript easier to read and maintain. এই আলাদা আলাদা আছে HTML এক ফাইলে, JavaScript আরেক ফাইলে, তো এগুলো পড়তেও সুবিধা, মেনটেন করতেও সুবিধা. Cached JavaScript files can speed up page loads. Okay, good. To add several script files to one page, use several script tags. Okay, যেমন স্ক্রিপ্ট এখানে এক্সাম্পল দিল, প্রথম স্ক্রিপ্ট এটা সোর্স হইতেছে myscript1.js, পরের স্ক্রিপ্ট ওপেনিং ট্যাগে আছে দেখেন সোর্স ইকুয়ালস টু myscript2.js. ওকে, গুড. এক্সটার্নাল রেফারেন্সেস, অ্যান এক্সটার্নাল স্ক্রিপ্ট ক্যান বি রেফারেন্সড ইন 3 different ways with a full URL. এক্সটার্নাল স্ক্রিপ্ট বলতে এখানে হচ্ছে সম্ভবত মনে করেন ইন্টারনেটে রাখা আছে এরকম কোনো রেফারেন্সের কথা বলতেছে আর কি. আর ইন্টারনাল মনে করেন যে আপনার নিজস্ব হোস্টিংয়ের মধ্যে যেটা আছে সেটা, অথবা আপনি যদি আপনার কম্পিউটারে জাভাস্ক্রিপ্ট প্র্যাকটিস করেন তাহলে কম্পিউটারের মধ্যেই তো আপনার মনে করেন যে ফাইলগুলো পাশাপাশি রাখা আছে, HTML ফাইল আর জাভাস্ক্রিপ্ট ফাইল, এরকম ব্যাপারটা. সো আবার পড়ি, এক্সটার্নাল রেফারেন্সেস. অ্যান এক্সটার্নাল স্ক্রিপ্ট ক্যান বি রেফারেন্সড ইন 3 different ways with a full URL, a full web address with a file path like /javascript / এই টাইপের, or without any path. This example uses a full URL to link to myscript.js. এখানে সোর্সটা দেখে মানে স্ক্রিপ্ট ট্যাগ, ওপেনিং ট্যাগ আর ক্লোজিং ট্যাগ আছে. ফাইন, ওপেনিং ট্যাগের মধ্যে যে সোর্স আছে src, সেখানে কি বলতেছে ডাবল কোটেশনে লিখতেছে একটা ফুল মনে করেন ওয়েবসাইট অ্যাড্রেসের মতো, https://www.w3schools.com/js/myscript.js. Okay, this example uses the file path to link to myscript.js. আচ্ছা, src equals to কি /js.myscript.js. এটা সম্ভবত হইতেছে মানে যদি আর কি ওয়েবসাইটে থাকেন তাহলে হইতেছে এইভাবে করে আর কি. ওকে, ফাইন. This example uses no path link to myscript.js. src equals to myscript.js. Fine. You can read more about file paths in the chapter HTML
ফাইল প্যাথ। ওকে, ওখানে আমরা HTML ফাইল প্যাথ সম্পর্কে বিস্তারিত চাইলে, আচ্ছা ঠিক আছে, আমরা না হয় HTML ফাইল প্যাথ আই হোপ আপনারা জানেন এবং আমিও কম বেশি জানি। জাস্ট আমি হয়তো পুরোপুরি জানতাম, কারণ জিনিসটা শিখেছিলাম বেশ 2-3 মাস আগে, বাট মোটামুটি আইডিয়া আছে। একটা হচ্ছে গিয়ে আপনার ধরেন যে ফাইল থেকে আপনি অন্য কোনো ফাইলে রেফারেন্স দিচ্ছেন, সে অন্য ফাইল আর অরিজিনাল ফাইল তারা একই ফোল্ডারে আছে কি না, এটা হচ্ছে একটা ম্যাটার। তারপর একই ফোল্ডারে না থাকলে কি উপরের দিকের ফোল্ডারে আছে, আপ করতে হবে, মানে উইন্ডোজের কথাই বলি, উইন্ডোজে ফাইল এক্সপ্লোরার যেখানে আছে সেখানে কি আপ করতে হবে নাকি ডাউন করতে হবে, ডাউনের মধ্যে অন্য কোনো ফোল্ডারে ঢুকতে হবে, এই একটা ব্যাপার। আর যদি ইন্টারনেটে থাকে তাহলে তো ব্যাপারটা আলাদাই। তো HTML নিয়ে আমি আসবো আর কি, টিউটোরিয়াল নিয়ে আসবো। HTML ধরে নিচ্ছি আপনারা জানেন জাভাস্ক্রিপ্ট, কিন্তু HTML টিউটোরিয়াল পরে আনবো। আমি এই মুহূর্তে জাভাস্ক্রিপ্টের টিউটোরিয়াল আনলাম এই কারণে যে আমি মাত্র মানে কি বলবো, আজকে সন্ধ্যায়, এখন বাজে রাত প্রায় 9:30 আর কি, আজকে সন্ধ্যায় মনে করেন যে আমি C# আপাতত লাস্ট ভিডিও আর কি রেকর্ড করেছি, যেটা সেটা এখনও আপলোড করিনি। তো গত কয়েকদিন ধরে আমি C# স্টাডি করেছি। C# এর সিনট্যাক্সগুলা, আইডিয়াগুলো এখন আমার মাথায়। এবং C# যেহেতু বলা চলে একটা সি বেসড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এবং জাভাস্ক্রিপ্টও সি বেসড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, সেই জন্য আমি জাভাস্ক্রিপ্টে শুরু করলাম। এখন যদি আমি C# আইডিয়াগুলো মাথায় নিয়ে যদি আমি HTML প্র্যাকটিস করি, যদি HTML জানি মোটামুটি, কিন্তু আমি ওই লিঙ্কডইনে এখনও ব্যাচ অর্জন করিনি, একটা পরীক্ষা দিয়েছিলাম HTML-এর, তো এই জন্য আমাকে আরও স্টাডি করতে হবে, ফাইন করব। যেটা বললাম C# পরে C# আইডিয়াগুলো মাথায় নিয়ে আমি যদি এখন HTML প্র্যাকটিস করি অথবা CSS প্র্যাকটিস করি, তাহলে ওই C# যে আইডিয়াগুলো মাথায় আসে সেগুলো অত কাজে লাগবে না। এই জন্য একটা সি বেসড ল্যাঙ্গুয়েজ বেছে নিলাম, জাভাস্ক্রিপ্ট ফাইল। ওকে, সো HTML আপনারা ধরে নিচ্ছি HTML মোটামুটি জানেন, আর HTML ফাইল পাথ কীভাবে কী করে, আর আপনারা তো এই সাইটটা তো অবশ্যই ফলো করতে পারেন এবং ফলো করতে থাকেন। তো ওকে, সেকেন্ড ভিডিওতে দেখা হবে জাভাস্ক্রিপ্ট টিউটোরিয়ালের। হ্যাভ এ গ্রেট ডে।